যারা মাত্র 30, 40, 50, 60 অথবা 1 থেকে 1.5 লক্ষ টাকার ভিতরে বাড়ি করতে চান, সুন্দর একটি টিন শেড বা হাফ বিল্ডিং বাড়ি করতে চান, তাদের জন্য আজকে আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। যারা এর চেয়ে কম বা বেশি টাকা দিয়ে বাড়ি করতে চান, দয়া করে আপনারা এই ভিডিওটি দেখবেন না। হ্যাঁ বন্ধুরা, অল্প বাজেটে যারা গ্রামের মধ্যে একটি টিন শেড বা হাফ বিল্ডিং বাড়ি করতে চান, আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এই ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনার কোটি টাকার কাজে আসবে। আর এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন, আপনারা যদি আমার চ্যানেলের ভিডিও নিয়মিত পেতে চান, তাহলে এখন এই ভিডিওর নিচে গিয়ে সাবস্ক্রাইব করে আসুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে বন্ধুরা, আমি আলোচনা শুরু করি। এই বাড়িটির প্রথমেই পাবেন মেন গেট। মেন গেটের সাইজ 5 ফুট বাই 7 ফুট। মেন গেট দিয়ে ঢুকে পাবেন বারান্দা কাম ড্রয়িং ডাইনিং রুম। সাইজ হলো 18 ফুট বাই 7 ফুট। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, কেননা এখানে মাপজুপের আলোচনা আছে। বারান্দা কাম ড্রয়িং ডাইনিং হতে প্রত্যেকটি রুমে আলাদা আলাদাভাবে যাওয়ার ব্যবস্থা আছে। যদি চান একসাথে করবেন, তাও ব্যবস্থা আছে। এই বাড়িটিতে 3টি বেডরুম রয়েছে। আমি এখন বেডরুমের মাপগুলো বলছি। বেডরুম 1 12 ফুট বাই 12 ফুট, অর্থাৎ 8 বাই 8। বেডরুম 2 12 ফুট বাই 12 ফুট, এটিও 8 বাই 8। এরপর রয়েছে বেডরুম 3, এটির সাইজও 12 ফুট বাই 12 ফুট, অর্থাৎ 8 বাই 8। এই বাড়িটিতে রয়েছে একটি কিচেন রুম 5 ফুট বাই 7 ফুট এবং রয়েছে একটি বাথরুম 5 ফুট বাই 7 ফুট। রুমের জানালার মাপ 4 ফুট বাই 4 ফুট। বাথরুমের জানালা 1 ফুট বাই 1 ফুট। কিচেনের জানালা 3 ফুট বাই 3 ফুট। চলুন আমরা এখন এই বাড়িটির ভিতরে প্রবেশ করি। বাড়ির রুম কেমন হবে, রুমের ভিতরে কি কি রাখতে পারবেন, তা আপনাদেরকে দেখিয়ে দেই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বাড়িটির ভিতরে প্রবেশ করেছি। বারান্দাটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রুমের ভিতর। দেখতে পাচ্ছেন যে রুমটি অনেক সুন্দর। এখানে অনেক বড় একটি কাঠ পালানো হয়েছে 5 ফুট বাই 7 ফুট এবং একটি টেবিল আছে, একটি শোকেস আছে। তারপরও যথেষ্ট জায়গা রয়েছে। আশা করব আপনাদের এরকম একটি রুম হলেই চলবে। তো বন্ধুরা, আমি একাই কথা বলে যাচ্ছি। আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং পরবর্তীতে 4 রুমের আরও একটি ভিডিও দেব। সেই ভিডিওটি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমি এখন আলোচনা করব এই বাড়িটি আপনি কিভাবে কাজ করবেন। প্রথমে লেআউট করবেন। লেআউটের পর মাটি কাটবেন। মাটি কাটার পর ফাউন্ডেশনের 10 ইঞ্চি গাঁথনি দিবেন। তারপর আপনি 5 ইঞ্চি গাঁথনি দিবেন। 2 ফুট পর্যন্ত করবেন। এরপর 2.5 ফুট রেলিং করবেন। এরপর 4 ফুট গ্রিল দিবেন। বারান্দার উঁচু হবে 7 ফুট। মেন ঘরের উঁচু হবে 9.5 ফুট। আপনি ইচ্ছা করলে এই বাড়ির কাজ 3 ইঞ্চি গাঁথনি দিয়েও করতে পারবেন। সেক্ষেত্রে দক্ষ মিস্ত্রি লাগবে। এখন চলে যাব গুরুত্বপূর্ণ আলোচনায়।
এই বাড়িটি করতে ইট বালি সিমেন্ট মিস্ত্রি খরচ সব মিলিয়ে কত টাকা খরচ হবে তা এখন আপনাদেরকে বুঝিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, এই বাড়ির বিস্তারিত খরচ দিতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যাবে। তাই আমি আজকে আপনাদেরকে এভারেজ একটি হিসাব দিয়ে দিচ্ছি। আপনি যদি এরকম একটি বাড়ি করতে চান 3 বেডরুম করে, তাহলে আপনার টাকা লাগবে 2 থেকে 2.5 লক্ষ টাকা যদি সিম্পলভাবে করেন। আর যদি একদম বিট পাকা করেন তাহলে 1 থেকে 1.5 লক্ষ টাকা। আর যদি টিনের ঘর করেন তাহলে 80 থেকে 1 লক্ষ টাকা। আশা করি ভিউয়ার্স ভিডিওটি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, কেননা আপনার একটি কমেন্ট আমাদের কাছে 1000 কোটি টাকার চেয়েও মূল্যবান। আমরা যে পরিশ্রম করি, আপনি একটি লাইক দিলে আমাদের পরিশ্রমটা চলে যায়। তো আমি আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, ভিডিওটি এখানেই শেষ করে দেব নাকি আরও চালিয়ে যাব? না, আমি আর আপনাদেরকে বিরক্ত করব না। সবাই ভালো থাকুন। ধন্যবাদ সকলকে।